আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়নাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নতুন বাংলাদেশের বর্তমান অপেক্ষমানরত পবিত্র শপথ পাঠ গ্রহণকারী নতুন বাংলাদেশের নবীন প্রেসিডেন্ট। আমি আমার নতুন বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানগণ, বীর শ্রেষ্ঠগণ, যে সকল বীর শ্রেষ্ঠগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় সাঈদ, মুগ্ধ ও হাজারো শহীদ শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ বিভিন্ন মেয়াদে ফ্যাসিস্ট সরকারের আমলে জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল বীরোত্তম সন্তানগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন শেষ করে তাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করছি। আমি বাংলাদেশ ও সমগ্র বিশ্বের জনগণকে নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘ মহাসচিব ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে ও সমস্ত পৃথিবীর রাষ্ট্রস্থপতিগণকে মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জাতিসংঘ ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে উচ্চ আদালতে রিট দায়ের করছি। 10012025 ইংরেজি মোতাবেক আমার নতুন বাংলাদেশের সংস্কার সম্পন্ন বিঘ্ন ঘটায় অতীতের নিষিদ্ধকৃত রাজনৈতিক দলগুলো যদি কোনো সংস্কার সম্পন্ন করতে গিয়ে বিঘ্ন ঘটায়, তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য রিট দায়ের করলাম। প্রথমে এই রাষ্ট্রের সংস্কার সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। এবং যেই দিন, কালো রাত 24শে আগস্ট ফ্যাসিস্ট সরকারের হায়দার বাহিনীর হাতে হাজারো শহীদ সাঈদ, মুগ্ধ শাহাদাত বরণ করেছেন, যেই দিন কালো রাত, যেই দিন ফ্যাসিস্ট সরকারের বাহিনী একযুগে বাংলাদেশের আন্দোলনের সমর্থকগণকে গুলিবিদ্ধ করার জন্য রাজপথে আন্দোলন কার্যক্রম চালিয়েছিল, সেই দিন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে ফ্যাসিস্ট সরকারকে এক দফা বাস্তবায়নের চূড়ান্ত সনদ জারি ঘোষণা প্রদান করেছিলাম। সেই দিন মুজিববাদী, জিয়াবাদী সেই সংবিধান কবর রচিত হয়েছে। নতুন বাংলাদেশের 5ই আগস্ট মহান স্বাধীনতা অর্জন করে আমাদের সংবিধান আল কুরআন সংবিধিবদ্ধ রাষ্ট্রস্থপতি মনোনীত, নেতৃত্ব মনোনীতভাবে প্রণয়ন ও স্থাপন করা হয়েছে। এখানে দ্বিমত ও পার্থক্য যদি কেউ সৃষ্টি করতে চায়, তাকে রাষ্ট্রীয়ভাবে দণ্ড কার্যকর প্রদান করার জন্য প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং অতি দ্রুত এই 15 কার্যদিবসের মধ্যে, প্রথম মাসের 2025 ইংরেজি 15 কার্যদিবসের মধ্যে আমার জাতীয় বীরদের গণনাকরণ ও জাতীয় গোল্ড মেডেল, জাতীয় পদক বাস্তবায়ন, সংরক্ষণ ও স্থাপনকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা করলাম। বিশ্ব রাষ্ট্রনীতি আইন, নতুন রাষ্ট্র স্থাপন নীতি প্রণয়ন, নেতৃত্ব নীতি স্থাপন প্রণয়ন আইন বিধান প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং অতীতের রাজনীতিক নেতৃবৃন্দকে বলছি, রাজনীতি নিয়ে বাড়াবাড়ি আর এই বাংলার জমিনে দ্বিতীয় নাগরিকের অধিকার হরণ করার জন্য করতে দেওয়া হবে না। এই রাষ্ট্র কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক দলের একার নয়। এই রাষ্ট্র শুধুমাত্র যুদ্ধাপরাধী ফ্যাসিস্ট ব্যতীত সমস্ত নাগরিকের। তাই রাজনৈতিক সম্পূর্ণ নিষিদ্ধ ইতিপূর্বে ঘোষণা জারি করা হয়েছে। আর যদি কোনো বাড়াবাড়ি করা হয়,
তাহলে তাকে অ্যারেস্ট করে দণ্ড কার্যকর নিশ্চিত সম্পন্ন বিধান কার্যকর জারি ঘোষণা প্রদান করলাম। এবং এই রাষ্ট্রের জনগণের অধিকার বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা জানিয়ে, সবার প্রতি দোয়া ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।